বাজার থেকে যে কাঁচা আম আনতে বলেছিলাম এনেছিলে? যে আম তাই না অনেক আগেই ঘরে থুয়ে দিছি, আর এই যে ওখানে বেল লয়েছি আর এই যে ডাব লয়েছি। খুব ভালো করেছো। শোনো, মেহমান আসার সঙ্গে সঙ্গে ডাব কেটে দিবে, আর এই বেল দিয়ে ঠান্ডা শরবত করে রাখবে। আচ্ছা আম্মা। আরেকটা কথা শোনো, মেহমান আসার আগে আগে বাড়ি ঘর বাগান সব কিছু ঝকঝকে তকতকে করে রাখবে, কোথাও যেন একটা পাতাও পড়ে না থাকে। ঠিক আছে আম্মা। আর আজ কিন্তু জুম্মাবার, হুজুরকে খাবারটা দিতে হবে, মনে রেখো। আচ্ছা আম্মা। ঠিক আছে, কোথায় গেল মেয়েটা? আয়শা, একটু তাড়াতাড়ি কর না ভাই। এই যে এইটা কাট, এইটা কাট, হ্যাঁ এইটা কাট। আয়শা, আয়শা, কিরে আয়শা, তুই এখনো বসে আছিস? ঢাকা থেকে তো ওদের আসার সময় হয়ে গেল। হয়ে গেল তো এখন কি করব মা? আমি কি করতে হবে আমাকে? তুই এভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলবো বলো? এটা কোনো কথা? ঢাকা শহর থেকে লোকজন আসছে, আমাকে দেখবে, দেখে বলবে মা একটু দাঁতগুলো বের করো তো, দেখি তুমি কীরকম লাগে তোমাকে হাসতে, একটু দাঁড়াও তো, একটু হাঁটো তো দেখি, একটু নেচে দেখাও। এগুলো কোনো কথা? শোন মা, দীপ তোর বাবার বন্ধুর ছেলে, ছোটবেলায় ওরাই তোকে পছন্দ করে রেখেছিল, সুতরাং ওরা তোকে দেখতে এসে এই জাতীয় কোনো কথা বলবে না নিশ্চয়ই। তুই রেডি হয়ে নে তো মা, ওঠ। কি ব্যাপার, কি এত হুলস্থুল করছো কেন? হয়েছে কি তোমার বলো তো? আরে দেখো দেখো, বাজারে সবচেয়ে বড় মাছটা কিনে নিয়ে এসেছি, একদম টাটকা। তুমি কালকেই না এক গাদা বাজার করলে, আবার আজকে? আরে বোঝো না কেন, ওরা তো 2-3 দিন থাকবে, আজকের রান্না কালকে খাওয়াবে না। হাজার হোক ওরা আমার মেয়ের শ্বশুর বাড়ির লোক হতে যাচ্ছে, হ্যাঁ, আমার সবচেয়ে বড় কুটুম, ওদের আদর যত্ন যেন কমতি না হয়। তোমার মেয়েকে মাত্র দেখতে আসছে, তাতেই বাজারের সব থেকে বড় মাছ। আর যখন মেয়ের বিয়ে হবে তখন কি করবে? আরে তখন তো বাজারে সব মাছই কিনে নিয়ে আসবো। দাও আমার কাছে, দাও মাছটা। এই আলী, তোর খালু শরবত রেডি কর। তোকে আজ অন্যরকম লাগছে। অন্যরকম মানে? না মানে কেমন বউ বউ লাগছে। আপু আমাকে ঘুষ দিবি? ঘুষ দে না প্লিজ আপু। ঘুষ? কিসের ঘুষ? না মানে আমার হবু দুলা ভাই মিস্টার দীপ সাহেব, ওনার সঙ্গে তো আমারই প্রথম দেখা হচ্ছে, তাই না? আর আমার গ্রিন সিগন্যাল পেয়েই উনি এই বাড়িতে আসবেন, তো আমি যাতে গ্রিন সিগন্যালটা দিই তার জন্য ঘুষ দিবি না? এই বেশি পাকনাম হচ্ছে না? আপু পাকনামিটা একটু হচ্ছেই। দেখ ছবিটা, দেখ দে ছবিটা, দেখ তুই দিবি না ছবি না, দেখ ছবিটা, দেখ যা ভাগ এখান থেকে, যা যা হাজির কোথাকার।
এক্সকিউজ মি, আপনি কি কাউকে খুঁজছেন, মানে কাউকে নিতে এসছেন? দীপ ভাইয়া, আপনি দীপ ভাইয়া? দীপ ভাইয়া, আমি আরিফ, আয়শা আপুর ছোট ভাই। মনে নেই আমাকে সেই পিচ্চি থাকতে দেখেছেন? ও আই এম সরি, আসলে আমি দীপ না, আমার নাম রাহাত, দীপের বন্ধু। আসলে দীপ একটা কাজে আটকে গিয়েছে, তাই আমাকে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলুন তাহলে বাসায় গিয়ে কথা বলি না? জি প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আরে দীপ এসে পড়েছো, বাহ বাহ বাহ, ভেরি গুড। কিন্তু আর সবাই কোথায়, আমার বন্ধু কোথায়? আঙ্কেল, আসলে আমার নাম রাহাত, আমি দীপ না, আমি দীপের বন্ধু। ও, তার মানে ওরা আসেনি? হঠাৎ করে একটা জরুরি কাজে আটকে গেছে, তাই আমাকে বলল যে আমি যেন আসি। ও, আচ্ছা, এসব কথা পরে বলা যাবে। চলো তো বাবা, ভেতরে চল। বসো বাবা। বসো। হ্যাঁ, কিছু মনে করো না বাবা, বড় আশা ছিল বহুদিন পর বন্ধুর সঙ্গে দেখা হবে। জি না আঙ্কেল, কিছু মনে করিনি। আগে আগে আমরা প্রায় ঢাকা যেতাম, ওরাও এখানে আসতো, কিন্তু ছেলেমেয়েরা বড় হওয়ার পর ওদের স্কুল এক্সাম এ নিয়ে ব্যস্ত থাকে, আর যাওয়া হয় না। তো দীপ, ভাই সাহেব, ভাবি, ওরা সবাই ভালো আছে তো? জি আন্টি, সবাই ভালো আছে। ও আঙ্কেল, এই চিঠিটা দীপের বাবা আপনাকে দিয়েছে। তোমাকে ফোন করে কথা বলার মুখ আমার নেই। অনেক আশা ছিল বহুদিন পর আমরা দুই বন্ধু এবং দুটি পরিবার এক হব, পারলাম না, ক্ষমা করে দিও। খুব শিগগির একেবারে ঢোল সানাই নিয়ে তোমাদের বাড়িতে হাজির হব। ভালো থেকো চৌধুরী। ঠিক আছে বাবা, তুমি খাওয়া দাওয়া করে রেস্ট নাও, তারপর বিকেলে কথা হবে। জি আঙ্কেল। কাকে খুঁজছেন? আমাকে? আপনাকে না না, হ্যাঁ হ্যাঁ, আপনাকেই খুঁজছিলাম।
কিন্তু আপনি তো এখানে বসেছিলেন, রাইট? হ্যাঁ। কিন্তু আমি আসতে আসতে আপনাকে দেখিনি, আবার আপনি এখানে। আপনি আপনি ভূতচুত না তো? আমি ভূত না, ভূতের মা। আমার নাম আয়েশা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আয়েশা। জি। এখন আপনি আমাকে একটা কথা বলুন, এরকম চুরি করে মেয়ে দেখাটা কি ধরনের ভদ্রতার পর্যায়ে পড়ে? ও হ্যাঁ, আপনারা ঢাকার মানুষজন তো আবার একটু বেশি ভদ্রতা জানেন। এক্সকিউজ মি, এখানে চুরির বিষয়টা কোত্থেকে এলো? হ্যাঁ, আমি আপনাকে একটু লুকিয়ে দেখছিলাম, আবার আপনি বলছেন ঢাকার মানুষ ভদ্রতা, মানে এগুলো কোত্থেকে বলছেন? আপনি কবার ঢাকায় গিয়েছেন? কজন ঢাকার মানুষকে আপনি চেনেন বলেন? যতবারই যাই না কেন আর যতজনকেই চিনি না কেন, এরকম বাড়ি শুদ্ধ মানুষজনকে বসিয়ে রেখে এত আয়োজন করার পর হঠাৎ করে একটা চিঠি পাঠিয়ে সরি আসতে পারছি না, একান্তভাবে দুঃখিত, এই ধরনের কথা বলাটাই বা কী রকমের ভদ্রতায় পর্যায়ে পড়ে বলুন? আমি এতক্ষণে বুঝতে পেরেছি, মানে আপনার হবু বর দীপ এবং আপনার হবু শ্বশুর শাশুড়ি যেহেতু আসেনি সেই জন্য আপনি রাগ করেছেন, তাই তো? রাগ? কিসের রাগ? না। দীপ আসতে পারেনি বলে আপনি রাগ করেছেন, কিন্তু দেখুন দীপ আসেনি, ওর বন্ধু হিসেবে আমাকে রিপ্রেজেন্টেটিভ করে পাঠিয়েছে, এই তো। আচ্ছা, ধরুন ওনারা এখানে আসলেন আর আমি আমার একটা জরুরি কাজ আছে বলে আমার বান্ধবীকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে বসিয়ে রেখে গেলাম, তখন আপনাদের কেমন লাগতো বলুন তো? আসলে কে আসলো আর কে আসলো না সেটার চাইতে বড় ব্যাপার হচ্ছে বাবা এই ব্যাপারটাতে কষ্ট পেয়েছেন, আমার এটা ভালো লাগেনি। আসি। তুমি আয়েশার ভাই? হ্যাঁ, কিন্তু চেহারায় কোনো মিল নেই, তাই না? আসলে ও এরকম না, অনেক কষ্ট পেয়েছে। বাবার মতো অনেক আশা করেছিল তো, বাট বাই হার্ট শি ইজ রিয়েলি নাইস। ও আচ্ছা। ভাইয়া, বাবা মা অপেক্ষা করছেন, একসঙ্গে চা খাবেন। ও আচ্ছা, চলো। জি। কি ব্যাপার, তুমি এখানে একা একা চুপচাপ বসে আছো? দেখে তো মনে হচ্ছে তুমি খুব ভেঙে পড়েছো। হ্যাঁ শর্মা, আমার ভেঙে পড়ার কারণ আছে। আমি বুঝতে পারছি না ওরা কি আমার উপর কোনো কারণে রাগ করে আছে, নাকি ওরা এই সম্পর্ক আর করতে চায় না। দেখো, ছোটবেলায় ওরাই আয়েশাকে পছন্দ করে রেখেছিল, আবার ওদের তরফ থেকেই সম্পর্কটা আগানো শুরু হয়েছে। এখন কোনো কারণে যদি আয়েশাকে ওরা অপছন্দ করে, এই বিয়েতে যদি ওদের অমত থাকে, এতে তো আমি চিন্তার কোনো কারণ দেখছি না। আমার মেয়েকে আমি অন্য জায়গায় বিয়ে দেব। আয়েশা তো পচেও যায়নি, রাস্তায়ও পড়ে যায়নি। তা যায়নি, কিন্তু আমার মেয়েটা বড় অভিমানী। ভুল। তোমার মেয়েটা অভিমানী হলেও খুব শক্ত মনের মেয়ে। যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার মতো যোগ্যতা তোমার মেয়ের আছে। আর তুমি খুব ভালো করেই জানো, ছোটবেলা থেকে ওকে আমি ওভাবেই মানুষ করেছি। আর আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, এতে তোমার এত চিন্তার কি আছে? চলো তো, ছেলেটাকে ডেকেছি, একসঙ্গে চা খাবো। চলো। চল। বুঝলে বাবা, চৌধুরী আমার ছোটবেলার বন্ধু। আমরা দুজনে কত স্বপ্ন দেখেছি,
ওর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। তো বাবা, তোমার বাসা কোথায়? বাসায় কে কে আছে কিছুই তো জানা হলো না। জি আন্টি, আমার বাসা দ্বীপের বাসার পাশেই। আর বাসায় আমি, মা, বাবা, এই তো। আশা, এদিকে আয়। আমার মেয়ের সঙ্গে তো তোমার পরিচয় হয়নি। এ হচ্ছে আমার একমাত্র মেয়ে আয়শা। আর আমি হচ্ছি আমার বাবার একমাত্র ছেলে আরিফ। আশা, আর ও হচ্ছে দ্বীপের বন্ধু রাহাত। জি বাবা, ওনার সাথে আমার দেখা হয়েছে। ও মা, কখন? আমি জানি না তো। না, এই যে একটু আগে আমি ঘুরতে বেরিয়েছিলাম, তখন ওনার সঙ্গে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দীপ, তুমি তো কিছুই নিচ্ছ না। না, মা, উনি দীপ না, রাহাত। ওহ সরি রাহাত, নাও প্লিজ। আজ কি করছেন? না, কিছু খুঁজছি না। আপনি আজ কলেজে যাননি? আমি কলেজে পড়ি, এটা আপনাকে কে বললো? আপনার কথা কি আপনি ছাড়া আর কেউ আমাকে বলতে পারে না? দীপ অবশ্য বলেছে আপনি খুবই মুডি আর অভিমানী। কে বলেছে? দীপ, আমার বেস্ট ফ্রেন্ড। ও, তা দীপ আর কি বলেছে? দীপ বলেছে আপনি অনেক সুন্দর, মানে সুন্দর করে কথা বলেন। দীপ এসব বলেছে আপনাকে? 100%। আমার কেন যেন মনে হচ্ছে আপনি বড্ড বেশি বানিয়ে বানিয়ে কথা বলেন। সেই ছোটবেলায় দীপের সাথে আমার দেখা হয়েছে, বড় হওয়ার পর দেখা হওয়া তো দূরের কথা, আমাদের কখনো কোনো যোগাযোগই হয়নি। দীপ আমার সম্পর্কে জানবে কি করে আর আপনাকে বলবে কি করে? হ্যাঁ, আমি জানি তো। বড় হওয়ার পর আপনার সঙ্গে দীপের আর দেখা হয়নি, কিন্তু দ্যাটস ফর শিওর আপনার সঙ্গে দীপের দেখা হলে দীপ আমি যা বলছি এই কথাগুলোই বলবে। আপনি কি রেগে যাচ্ছেন? না, আমি রাগ করবো কেন? রাগ করার তো কিছু নেই। তবে মানুষের ইমোশন নিয়ে আপনি খেলতে বড্ড বেশি পছন্দ করেন। এই তো আপনি কিন্তু রেগে যাচ্ছেন। তবে হ্যাঁ, রাগলে আপনাকে একদম টকটকে ডালিম ফুলের মতো লাগে। অবশ্য দীপের ফেভারিট ফুল হচ্ছে ডালিয়া ফুল। দেখুন কি সুন্দর মিলে গেল, ডালিয়া ডালিম। অবশ্য দীপের ফেভারিট কালার হচ্ছে রেড, আর ওর প্রিয় খাবার হচ্ছে চিকেন ফ্রাই। আমি কি আপনাকে এই কথাগুলো জিজ্ঞেস করেছি? আপনি বলছেন কেন আমাকে? না, জানতে চাননি, বললাম আর কি। আমার কেন যেন মনে হচ্ছে আপনি দীপের যতটা বেশি ফ্রেন্ড, তার চাইতে অনেক বেশি তার চামচা। এক্সকিউজ মি। আশা, এদিকে আয়। জি বাবা। এদিকে আয় মা। আয়, বস। কিরে মা, আজ কলেজ যাসনি? না বাবা, আগে থেকেই বলে দিয়েছিল ক্লাস হবে না। তখন কত করে বললাম তোকে ঢাকায় ভর্তি করিয়ে দিই।
তুই আমার কথা শুনলি না। অনার্সটা শেষ করি, তারপর মাস্টার্সটা ঢাকায় গিয়ে করব। এখন খুশি? হ্যাঁ খুশি, খুব খুশি। মারে, ছেলে মেয়ের ভালো কিছু হোক সেটা জেনে বাবা মা ছাড়া আর কে খুশি হবে বল? তুই এটা বুঝবি না, তুই যখন মা হবি তখন বুঝবি। ও হ্যাঁ, ওই রাহাতকে একটু সময় দিস, আবার কবে আসে না আসে এদিক সেদিক নিয়ে একটু ঘুরে বেড়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এখন মার কাছে যাই। যা। চা খাওয়া শেষ, নিয়ে যাই। হ্যাঁ আমি কি আর করব, কাজ করি, কাজের কি আর শেষ আছে? আমি না একটা ব্যাপার বুঝি না, সব কাজই তো শেষ হয়ে যায়, তারপর শুধু শুধু কেন টেনশন করা? তো শুধু শুধু টেনশন করি না কি করি, যখন নিজের সংসার হবে তখন বুঝবি। এই জন্যই তো আমি সংসার করতে চাই না। কি বললি? কই না, কি বলবো না, কিছু বলিনি। মেয়ে হয়ে জন্ম নিয়েছিস আর সংসার করবি না, সেটা তো হয় না। আচ্ছা মা, আমাকে একটু বলো তো চিকেন ফ্রাই কি করে বানায়? এত বড় মেয়ে হয়েছিস আর চিকেন ফ্রাই কিভাবে বানায় সেটাও জানিস না? না জানি তো, ওই যে টিভিতেও তো সবসময় দেখি, তুমি একটু বুঝিয়ে বলো না। টিভিতে দেখিস আর মা বুঝি শিখাই নাই না? যা রান্না করে যা, জমিলাই তোকে বল দেবে। ঠিক আছে। কোথায়? ভূত দেখতে অসুবিধা আছে? আপনি সাথে থাকলে কোনো অসুবিধা নেই। তাহলে চলুন। আজ দুপুরে লাঞ্চে চিকেন ফ্রাই খেলাম, সেটা কি আপনি করেছেন? জানিনি যখন, তখন আমাকে শুধু শুধু জিজ্ঞেস করছেন কেন? না, ওই আন্টি বলছিল যে আপনি করেছেন, তাই বললাম। কেন, চিকেন ফ্রাই ছাড়াও তো আরো অনেক আইটেম ছিল। হ্যাঁ, সেটা খুবই স্পেশাল ছিল, কারণ আমার বন্ধুর সঙ্গে দেখা না হতেই ওর পছন্দ অপছন্দের এত মূল্য। গুড, ভেরি গুড। আপনি যদি আপনার বন্ধুর জন্য এতটা করতে পারেন, আপনার বন্ধুর রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের বাসা পর্যন্ত চলে আসতে পারেন, তাহলে আপনার বন্ধুর পছন্দের মূল্য দিয়ে আপনার বন্ধুর পছন্দের চিকেন ফ্রাই না হয় আপনাকে খাওয়ালাম। ওয়েল, এই ইনফরমেশনটাও আমি দীপকে দেব, ডোন্ট ওয়ারি। আজকাল বন্ধুর জন্য কোনো বন্ধু তো করে নাকি? হয়তো করে, হয়তো করে না। কথায় আছে না, ভালো বন্ধু সুখ দ্বিগুণ করে আর দুঃখ অর্ধেক করে দেয়। বাপ রে বাপ, কথা তো দেখছি খুব ভালোই বলেন আপনি। তা কি করেন সেটাই তো জানা হলো না। একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি। আচ্ছা, বাড়িতে আর কেউ? বাড়িতে আমার বাবা আছে, মা আছে, আর আমি। আপনাকে একটা কথা বলা হয়নি। কি? লাল শাড়িতে আপনাকে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। এই ইনফরমেশনটাও আমার বন্ধু দীপকে আমি দিয়ে দেবো। আপনার না প্রাইভেট ব্যাংকে জব না করে আইটি সেক্টরে কাজ করা উচিত ছিল, মানে ইনফরমেশন টেকনোলজিতে। আচ্ছা, আপনি কি স্বপ্ন দেখেন? স্বপ্ন কে না দেখে বলেন, আর আমার তো এখন স্বপ্ন দেখারই বয়স। তা আপনি কি স্বপ্ন দেখেন? আপাতত আমার স্বপ্ন হচ্ছে অনার্সটা শেষ করে ঢাকায় গিয়ে মাস্টার্স করা। আচ্ছা, আপনি কি স্বপ্ন দেখেন? আগে তো আপনার মতোই স্বপ্ন দেখতাম, এখন একটু অন্য স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখেন? না থাক, বলেন না। এখন স্বপ্ন দেখি একটা লাল টুকটুকে বউ সব সময় আমার চারপাশে ঘোরাঘুরি করছে।
চলেন বাড়ি ফেরা যাক। হ্যাঁ শিওর, চলুন। রেনু, রেনু, আসছে। কি ব্যাপার, জরুরি তলব কেন? না বলছিলাম কি কাল তো ছেলেটা চলে যাবে, তো রাতের খাবার দাবার একটু ভালো করে করেছো তো? সব কিছু তৈরি করে রেখেছি, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। গুড। আরিফ কোথায় গেল? আরিফ, আরিফ, জি বাবা। এদিকে আয়। রাহাতের টিকিট করা হয়েছে? হ্যাঁ, টিকিট তো করে রেখেছি। ভেরি গুড। তুই আলীকে সঙ্গে নিয়ে রাহাতকে স্টেশনে পৌঁছে দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে বাবা। হ্যাঁ তুমি কি কোথাও যাচ্ছো? হ্যাঁ, একটু বাজার থেকে ঘুরে আসি। এক গাদা বাজার কিন্তু আছে। ঠিক আছে। তো বাবা, তুমি ঢাকায় পৌঁছে অবশ্যই আমার বন্ধুকে বলবে ও যেন এখান থেকে একবার ঘুরে যায়। জি জি, অবশ্যই বলবো, অবশ্যই ঘুরে যাব। আমরা খুব তাড়াতাড়ি ঢাকা যাচ্ছি, ওই যে আয়শার মাস্টার্সে ভর্তির ব্যাপারে। তুমি এখানে থাকলে তোমাকে ঠিকমতো খাতির যত্ন করতে পারলাম কি না কিছু মনে করো না বাবা। জি জি আঙ্কেল, আপনি এভাবে বলবেন না প্লিজ। আমার ভীষণ ভালো লেগেছে, আর সত্যি আমি ভাবতে পারিনি আমার এখানে এসে আপনাদের সবাইকে এত বেশি ভালো লাগবে। ভাইয়া, আমরা যখন ঢাকায় যাব তখন আপনি কিন্তু অবশ্যই দেখা করতে আসবেন আমাদের সঙ্গে। তোমরা একটু থামো তো, ছেলেটাকে খেতে দাও। সরি, আমাকে একটু পানি দেওয়া যাবে? থ্যাংক ইউ। আমার জন্য অপেক্ষা করছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার ভিতরে কতটা মায়া আছে বলুন তো? মানে আপনি কি বলতে চাইছেন আমি তো কিছু বুঝতে পারছি না। মানে হচ্ছে ধরেন আমি আমি যদি এখন আমার একটা অন্যায়ের কথা আপনার কাছে স্বীকার করি, তাহলে কি আপনি আমাকে ক্ষমা করে দেবেন? রাহাত সাহেব, আমি আসলেই বুঝতে পারছি না আপনি কি বলছেন। আয়শা, আমি রাহাত না, আমি দীপ। মানে 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 বাবা বাবা হুট করেই আমাকে বলল যে আমার আমার বিয়ে করতে হবে, আপনার মানে তোমার সঙ্গে আমার বিয়ে। আমি বাবাকে বললাম যে বাবা, আমি যাকে অনেক ছোটোবেলায় দেখেছি, এরপর কোনো জানা নেই শোনা নেই, আমি হুট করে এরকম বিয়ে করতে চাই না। আমি প্রথমে দেখব, আমি বুঝে নেব, দেন ফাইনাল করব। তাই একটা মিথ্যে কথা আমাকে আসলে বলতেই হয়েছে। আই এম সরি।
তো মেয়ে পছন্দ হয়েছে? অনেক 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 পছন্দ হয়েছে। আসলে আয়েশা, আমি মনে মনে এরকম একজনকে এক্সপেক্ট করছিলাম। থ্যাঙ্কস। আর হ্যাঁ, আসার সময় মা এই বালা জোড়া দিয়েছে, বলছিল আমি যেন পরিয়ে দেই। আপনি আপনি শুয়ে পড়ুন, আমি যাই। আঙ্কেল, আসি। রাহাত তোমার বাবা মাকে বেড়াতে নিয়ে আসবে আমাদের এখানে। জি জি, অবশ্যই। অবশ্যই সংবাদটা দিও। জি, আসি। সালাম। ভালো থেকো। জি, দোয়া করবেন। তোমরা চলে যাও, ট্রেন আসার তো আসলে ঠিক নেই, এতক্ষণ ওয়েট করার দরকার নেই। কিন্তু বাবা বললেন আপনাকে ট্রেনে তুলে দিতে। কোনো সমস্যা নেই, আমি যেতে পারবো। আমি কিছুক্ষণ ওয়েট করবো, ট্রেন আসলে চলে যাবো, এই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি ভাই। হ্যাঁ, ভালো থেকো। জি ভাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আয়শা, তুমি এখানে? জি, আপনাকে কিছু কথা বলার ছিল, তাই এলাম। বলো। আপনি এখানে আসার আগে আমি যদি আমার বান্ধবীর পরিচয় নিয়ে আপনার সামনে দাঁড়াতাম, বান্ধবী সেজে আপনাকে বোঝার চেষ্টা করতাম, পরখ করার চেষ্টা করতাম, বোঝার চেষ্টা করতাম যে আপনি আমার আসল জীবনসঙ্গী কিনা, তারপর আপনি চলে যাবার সময় আপনার সামনে আমার পরিচয় তুলে ধরতাম, তখন আপনি কি করতেন? কেমন লাগতো আপনার? আয়শা, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? বলতে দিন, আমার কথা এখনো শেষ হয়নি। এগুলো নিয়ে যান, আমি আপনাকে বিয়ে করব না। কেন?
যে সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হয় সেই সম্পর্কে আমি বিশ্বাসী নই। আপনার কাছে হাত জোর করে একটা মিনতি করছি, দয়া করে আপনার বাবা মাকে এখানে আনবেন না। আমি চাই না কোনো মিথ্যের উপর ভিত্তি করে দুটো পরিবারের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হোক। আমাকে মাফ করবেন আপনি। ভালো থাকবেন।